পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। প্রচণ্ড গরম পড়েছে। এই প্রচণ্ড গরমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা এই একটি জিনিস আপনারা অতি অবশ্যই গ্রহণ করুন। বর্তমানে যে গরম পড়েছে সেই তাপ আপনার শরীরকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করছে। তাই এই সময় বেশ কিছু সাবধানতা অতি অবশ্যই আমাদের সকলকে অবলম্বন করতে হবে। তাই আসুন কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো জেনে নিই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর গরমে কোন কোন খাবারের কথা বলেছেন, কি কি খেলে আমাদের শরীর সুস্থ থাকবে, বিভিন্ন সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো, সেই সম্বন্ধে জানব। পরম দয়াল আমাদের প্রত্যেককে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে শরীরকে মন্দির জ্ঞানে পূজা করতে হয়, শরীরকে যত্ন করতে হয়, শরীরের যাতে বিভিন্ন সমস্যা না আসে, শরীর যাতে সুস্থ সবল থাকে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব যাতে ভালো থাকে, তার জন্য কিন্তু আমাদেরকে সেইভাবেই চলতে হয়। আমরা আমাদের শরীরটাকে যেমন তেমনভাবে ব্যবহার করি বলে আমরা নানা রকম সমস্যায় পড়ি। তাই আমাদের নানা রকমের রোগ হয় ও নানা রকম সমস্যা আসে। ঠাকুর বললেন শরীরকে যদি মন্দির জ্ঞানে পূজা করি তাহলেই আমাদের শরীরে ঈশ্বরের বাস হবে। তাই আমাদের শরীরটাকে মন্দির হিসাবে প্রতিষ্ঠা করব এবং প্রত্যেককে সেই বিশেষ নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতে হবে, যাতে আমাদের প্রত্যেকের শরীর সুস্থ থাকে, সুন্দর থাকে। তবেই আমরা সাধনা জগতে প্রবেশ করতে পারবো। চলুন জেনে নিই এই অতিরিক্ত গরমে সবার প্রথম যে কর্মটা করতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো রোদের মধ্যে বাইরে কম বার হওয়া। হয়তো আপনারা ভাববেন যে আমরা তো বাইরে কাজ করি, আমাদেরকে বাইরে না বেরোলে চলবে না, বাইরে তো আমাদেরকে বেরোতেই হবে। সেক্ষেত্রে বলবো যারা কর্ম করেন তাদের তো বাইরে বার হতেই হবে, কিন্তু চেষ্টা করবেন যতটা কম বার হওয়া যায় বা কম গায়ে রোদটা লাগানো যায়। রোদে বার হলে সেইভাবে প্রোটেকশন নিয়েই কিন্তু বার হবেন। ছাতা অবশ্যই সঙ্গে নিয়ে বার হবেন, সুতির জামা কাপড় পরবেন, হাত ঢাকা জামা কাপড় পরবেন, আর চোখে চশমা অতি অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। এই যে অতিরিক্ত গরমটা পড়ছে, এই যে লুটা যদি চোখের মধ্যে লাগে তাহলে কিন্তু চোখের ক্ষতি হতে পারে। আর শরীরেও যদি যাতে লুটা না লাগে সেই ব্যবস্থাটাও কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। যেমন লম্বা জামা পরলেন, হাত ঢাকা জামা পরলেন, নাকে বা ঘাড়ে ভিজে রুমাল দিয়ে বেঁধে নিতে পারেন, ঘাড়ে একটা ভিজা রুমাল দিয়ে রাখতে পারেন। এইভাবে কিন্তু নিজেদেরকে প্রোটেকশন নিতে হবে, তবেই কিন্তু রোদের তাপ থেকে বা লু থেকে রক্ষা পাবেন। এই সময় জল বেশি করে পান করবেন। জলের বোতল সবসময় সঙ্গে রাখার চেষ্টা করবেন। বেশি করে নুন চিনির জল পান করবার চেষ্টা করবেন। এই অতিরিক্ত গরমে বেশি তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। হালকা পাতলা খাবার খাবার চেষ্টা করবেন। বাইরের খাবার অর্থাৎ ফাস্ট ফুড একদমই খাবেন না। পেট ঠান্ডা রাখার জন্য সকালে মৌরি বাতাসা বা মৌরি মিছরির জল খাবেন। ডাবের জলও পান করতে পারেন। এতে করে আপনাদের শরীর সুন্দর ও সুস্থ থাকবে। দুপুরে খাবারের পর অতি অবশ্যই কিন্তু টক দইটা খাবার চেষ্টা করবেন। টক দই দিয়ে ঘোল করে আপনারা খেতে পারেন, সেটাতেও কিন্তু পেট ঠান্ডা হয়। ঠাকুর আমাদের বেশ কিছু খাবারের কথা বলেছেন। তিনি প্রতিদিন সকালবেলায় থানকুনি পাতা খাবার কথা বলেছেন। এছাড়া সপ্তাহে 3 দিন ত্রিপালি গ্রহণ করবার চেষ্টা করব।
এতে কি হবে, আমাদের শরীরে বিষাক্ত টক্সিন বার হয়ে যাবে। এর ফলে পেটে নানা রকম সমস্যাগুলো দূর হবে। আমরা যদি নিয়মিত থানকুনি পাতা সেবন করি, হাজার রকম রোগ থেকে মুক্তি লাভ ঘটবে। তাই ঠাকুর পরম দয়াল বারবার করে থানকুনি পাতা সেবন করতে বলেছেন। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু থানকুনি পাতার সাথে 2-3টি তুলসী পাতা গ্রহণ করতে পারেন, এতে উপকার পাবেন। সকালবেলায় খালি পেটে শশা ও মধু যদি খান তাহলে অমৃত সম কাজ হয়। ভোরবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে বাসি কাজকর্ম সেরে তারপর যদি শশা ও মধু গ্রহণ করেন তাহলে খুব উপকার হয়। শশা বেলায় যদি খাওয়া হয় ক্ষতি হয় এবং শরীরে রোগের সৃষ্টি করে। শশা এমন একটি ফল যা অন্য খাবারকে হজম করায় কিন্তু নিজে হজম হতে চায় না। তাই শ্রী শ্রী ঠাকুর সকালবেলায় শশা ও মধু খাওয়ার কথা বলেছেন। এছাড়া প্রতিদিন তিল বাটা খাবেন। গরমকালে তিল বাটা আমাদের প্রত্যেকের জন্য উপকার। তিল বাটা খেলে আমাদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ হয়, আমাদের ত্বককে উজ্জ্বল করে। এছাড়া তিল খেলে আমাদের ব্রেনের সমস্যা দূর হয়। যাদের স্মৃতিশক্তি কম তারা কিন্তু এই তিল বাটা খেতে পারেন, উপকার আসবে। চোখের সমস্যা দূর হয়। তিল থেকে ভিটামিন এ পাওয়া যায়। যারা নিরামিষ খান তাদের প্রত্যেককেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিল বাটা খাবার কথা বলেছেন। এছাড়া ঠাকুর প্রত্যেককে ধ্যান করবার কথা বলেছেন। ধ্যান করলে যে কোনো প্রকার সমস্যা থাকুক না কেন তা থেকে সহজেই মুক্তি লাভ করতে পারবেন। ধ্যান করবার মধ্যে দিয়ে আমরা নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পেতে পারি। তাই ধ্যান কিন্তু অবশ্যই করতে হবে। তাই ঠাকুর যে খাবারগুলো সেবন করতে বলেছেন সেইগুলো অবশ্যই করবেন, তার সাথে ধ্যানও করবেন, তবেই কিন্তু ঈশ্বর লাভ সম্ভব হবে। প্রত্যেক দিন আপনারা এই নিয়মগুলো মেনে চলবার চেষ্টা করবেন, নাম জপ করবেন, ঠাকুরের বলা আদেশ নির্দেশগুলো মেনে চলবেন। তাহলে দেখবেন কোনো সমস্যায় আর সমস্যা বলে মনে হবে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সব সময়ই চান যাতে তার সন্তানেরা ভালো থাকুক, সুস্থ থাকুক। তাই ঠাকুরের আদেশ নির্দেশ, ঠাকুরের বলা কথা আমরা যদি ঠিকঠাক করে মেনে চলি তাহলে অতি অবশ্যই কিন্তু আমরা সকলে সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো। আর আমাদের প্রধান কর্ম হওয়া উচিত তাকে খুশি করা, তাকে শান্তি দেওয়া, তাকে ভালো রাখা। আমরা যদি তার কথা, তার আদেশ নির্দেশ মেনে চলতে পারি তবেই তিনি সন্তুষ্ট হবেন, তবেই তিনি খুশি হবেন। তাহলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আসবো আবারও নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।